দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও ব্যতিক্রম রাজশাহী। সূর্যের তাপ কিছুটা কমলেও অনাবৃষ্টিতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে জনজীবন। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, লা নিলোর প্রভাবে এ অঞ্চলে সৃষ্টি হয়েছে তীব্র তাপপ্রবাহ বলয়, যা মৌসুমী বায়ু প্রবেশে বাধা সৃষ্টি করছে। তাই বৃষ্টি হচ্ছে না। তবে চলতি সপ্তাহে এ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। গেল কয়েকদিন দেশের পূর্ব, দক্ষিণ ও উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে যখন বন্যায় পানিবন্দী লাখো মানুষ, ঠিক তার উল্টো চিত্র উত্তরের আরেক জনপদ রাজশাহীতে। গত এপ্রিল মে মাসে তীব্র তাপদাহ পার করার পর জুনের শেষে এসেও বৃষ্টির দেখা নেই। সূর্যের তাপ কিছুটা কমলেও ভ্যাপসা গরমে অস্থির জনজীবন। ভ্যাপসা গরমের কারণে শরীরে ঘাম বসে যাচ্ছে, আর প্রায় জ্বর সর্দি আর কি, সবাই মোটামুটি অসুস্থ। অসম্ভব হয়েছে থাকাটা, রোদের কোনো তাপ নাই, কিন্তু ভ্যাপসা একটা গরম, যেটা বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, অথচ আমাদের রাজশাহীতে কোনো বৃষ্টি নাই। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, কম বৃষ্টির কারণে এ অঞ্চলের তাপমাত্রা বেড়েছে। এবছর বৈশাখে দেখা মেলেনি কালবৈশাখী ঝড়েরও। সব মিলে এ অঞ্চলে তৈরি হয়েছে শক্তিশালী হিট ওয়েভ বলয়। মৌসুমী বায়ুর একটা বিশাল একটা অংশ এসে বাংলাদেশ ল্যান্ডে ঢুকেছে। যে হিট ওয়েভের যে একটা বিশাল একটা বলয় তৈরি হয়েছিল, সেটা কিন্তু এত শক্তিশালী বলয় যে ও কিন্তু মৌসুমী বায়ুকে ঢুকতে দিচ্ছে না। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি পদ্মা নদীতে পানি কমে যাওয়া ও পাশাপাশি গাছ কমে যাওয়া এ অঞ্চলের তাপমাত্রা বাড়তে ভূমিকা রাখছে বলেও জানান এই অধ্যাপক। রাজশাহী অঞ্চল কিংবা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা এই অঞ্চলের গাছপালার যে স্বল্পতা আছে, আর পদ্মা নদীর যে পানিটা নেই, ধুধু যে বালির চর এবং উত্তপ্ত একটা বালির চর, এটা কিন্তু আর একটা মাত্রা যুক্ত করেছে অঞ্চলে। তবে আসার কথা আবহাওয়া অফিস জানিয়েছে, এই অঞ্চলে মৌসুমী বায়ু ঢুকতে শুরু করেছে। এর প্রভাবে চলতি সপ্তাহে দেখা মিলতে পারে কাঙ্ক্ষিত বৃষ্টির। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।